এতদিন পর প্রজেক্ট জমা দিতে গিয়ে স্কুলে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, কিন্তু কেন? তো কেমন আছো তোমরা সকলে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি না একদমই ভালো নেই। তার কারণটা কি জানো? কারণ কালকে আমি সারা রাত একদমই ঘুমাতে পারিনি। আর কালকে সারা রাত না ঘুমানোর কারণটা তো তোমাদের চোখের সামনে একদম জল করে ভেসেই উঠছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এত প্রজেক্ট কালকে রাত্রের মধ্যেই কমপ্লিট করেছি। আমাদের 12th ক্লাসে এতটাই প্রেশার ছিল পড়াশুনোর যে আমি পুরোপুরি পড়াশুনো কমপ্লিট করে এখনো উঠতেই পারিনি। আর তার মধ্যে এদিকে টিচাররা আমাদের স্কুলে এত প্রজেক্ট দিয়ে দিয়েছে। তাহলে এত কিছু একসাথে কমপ্লিট করি কিভাবে বলো তো? আর জানো তো, আমরা যখন নতুনহাট গার্লসে পড়তাম তখন কিন্তু একদম টাইমে ম্যামদেরকে গিয়ে আমরা প্রজেক্ট জমা দিয়ে আসতাম। তখন শুধু একটা কথাই ভাবতাম যে 12-এ যারা পড়ে বা আমাদের এই খুজিটিপাড়া স্কুলে যারা পড়ে তাদের কি এমন কাজ থাকে যে তারা ঠিক সময়ে প্রজেক্ট জমা দিতে পারে না স্কুলে। আমি তখন একটা কথাই ভাবতাম যে এরা কারা ভাই, যারা প্রজেক্ট করতে এতটা পরিমাণে ভয় পেত। আর এখন এসে দেখি ও বাবা, তারা তো আমরাই। এতটা পরিমাণে যে আমাদের উপরে এই 3rd সেমিস্টার থেকে শুরু হয়েছে চাপ দেওয়া, এখনো পর্যন্ত তো শেষই হয় না। ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার যদিও বা আমরা একটুখানি পড়াশুনো করে তারপরে প্রজেক্ট করে স্কুলে গিয়ে সবকিছু ঠিকঠাক করে ম্যানেজ করতে পেরেছিলাম, কিন্তু 3rd সেমিস্টার আর 4th সেমিস্টারটা সেটা তো ছেড়েই দাও। আমরা স্কুলই যেতে পারিনি, এতটা পরিমাণে আমাদের অসুবিধার মধ্যে দিয়ে কেটে গেছে সময়গুলো। একদিকে 10টার দিকে আমাদের স্কুল আর অন্যদিকে 10টা থেকে 10:30 নাগাদ আমাদের টিউশন। কিভাবে আমরা এত কটা জিনিস একসাথে ম্যানেজ করতাম বলো তো? তার মধ্যে আবার একটা না দুটো টিউশন, আবার আমার সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আবার একটা টিউশন ছিল। তাই এত কিছু একসাথে ম্যানেজ করা সত্যি ইম্পসিবল ছিল। সে যাই হোক, সেসব কথা বাদ দাও। আমাদের স্কুলের টিচার কিন্তু ভীষণ পরিমাণে সাপোর্টিভ ছিলেন। আমরা তো ভেবেছিলাম যে আমাদের হয়তো প্রজেক্ট ওনারা জমা নেবেনই না, কিন্তু আমরা যখন স্কুলে গেলাম আমরা তো জাস্ট অবাক ছিলাম। আমাদের যে প্রজেক্টগুলো জমা দেওয়ার ছিল সেগুলো তো স্যাররা খুব খুশি মনেই নিয়েছেন, সাথে যেগুলো ভুল ছিল সেগুলো ঠিকও করে দিলেন।